तो हाय आदाब नमस्कार सत श्री अकाल। मैं हूं आपका दोस्त और होस्ट अहमद अली खान और आप देख रहे हैं आपका अपना चैनल इंडियन फोर्स एकेडमी। যে বিষয় নিয়ে আজকে এসেছি সেটি হচ্ছে 4 নম্বর পার্ট সিম্পলিফিকেশন, সরলীকরণের 4 নম্বর ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। এবং আজকে যে অঙ্কগুলি শিখবো সেটা হচ্ছে যে সিঁড়ির অঙ্কগুলি, মানে একটা সিঁড়ি থাকে, দেখবে এক্সাম্পল দেখে দিচ্ছি একটা, দেখো যেমন 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/3 এরকম। এই অঙ্কগুলি কিভাবে করব আমরা? জেনারেল প্রসেসে করি আমরা। একের 1 প্লাস 1/2 প্লাস 1/, এই যে বাই এখানে লিখলাম, মানে ভাগের যে চিহ্ন তার নিচে এই সমস্ত ছিল। কত ছিল? 3 3 9, 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 3, 10 এর 3। এই 10 এর 3টা উল্টে যাবে, কারণ কি ভাগের চিহ্নটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে নিচে যে সংখ্যাগুলি ভগ্নাংশ থাকবে সেটি ঘুরে যায়, মানে 3 চলে যাবে ওপরে, 3 1 3 আর 10 থাকবে নিচে। তাহলে পরের লাইনে কত আসছে? 1/1 প্লাস 1/2 প্লাস 3 1 3 আর নিচে 10। পরের লাইনে কি হবে? এদিকে চলে আসো, এর পরেরটা এদিকে চলে আসো। তাহলে 1/1 প্লাস 10 দুগুণে 20 আর 3 যোগ হলে কত হবে? 23, 23 এর 10 আমরা কত লিখবো? 1/23 এর 10। পরের লাইনে কি হবে? 1/1 প্লাস 23 এর 10টা ঘুরে গেলে কত হবে? 10 এর 23। একের সাথে যে কোনো জিনিস গুণ হলে সেই সংখ্যাটি বাঁচবে তো, মানে 10 1 10 গুণ হচ্ছে, একের সাথে 10 গিয়ে গুণ হচ্ছে। এরপরে লাস্ট কি লিখবো আমরা? 1/23 1 23 আর 10 33, 33 এর 23 থাকবে এই জায়গায়, 33 এর 23। পরের বারে এই সংখ্যাটি ঘুরে গেলে আমি উত্তর পাবো আমরা কত? 23 এর 33। এতটা যদি আমরা লং প্রসেসে পরীক্ষায় করি সময় নষ্ট হবে, তাহলে শর্টে করার কোনো পদ্ধতি আছে কিনা সেটা আমরা দেখব। অঙ্কটা মুছে দিলাম, এটাকে করবো আমরা। দেখো বিষয়টা হচ্ছে যে যে অঙ্ক শর্টে আছে অবশ্যই তোমাদেরকে আমি শর্টে করাবো। উত্তর শুধু মনে রাখবে যে উত্তর আমাদের ছিল কত? 23 এর 33। একটু মাথায় রেখো যে আমাদের উত্তর এসেছিল 23 এর 33। ঠিক আছে, দেখো করবো কি, এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর। এই ভগ্নাংশটি আমরা নেব, 1 আর 3 লিখবো। ঠিক আছে, এই যে 3 আছে প্লাস 3, পরপর এবার লিখে যাবো উপরে। 2 প্লাসে আছে প্লাস 2, 1 আছে প্লাস 1, আর তো নেই। ওকে, শুরু করবো আমরা কিভাবে? 3 3 9, যেহেতু প্লাস চিহ্ন ছিল 3 3 9, তোমরা বলবে স্যার এখানে প্লাস আছে, 3 আর 3 তো 6 হবে। প্লাসটা আমি দিচ্ছি একে আনার জন্য, মানে এর সাথে 1 যোগ করবো আমরা। এখানে 1 যোগ হচ্ছিল তো, এটাকে জাস্ট ডিটারমাইন করার জন্য যে আমরা মনে রাখবো যে এটা প্লাস হবে, কারণ এরপরে যখন মাইনাস প্লাস মিক্সড হবে তখন কি করে চিনবো আমরা যে কোনটি প্লাস হবে কোনটি মাইনাস? তার জন্য এখানে যেহেতু এখানে প্লাস আছে, প্লাসটা তার জন্য আমি রাখলাম, 3 প্লাসে রাখলাম, 2 প্লাসে রাখলাম। এখানে নাই থাকতে পারে, 2 মাইনাসে থাকবে হয়তো। এরপরের অঙ্ক যখন করাবো 2 মাইনাসে থাকবে, তখন এই চিহ্নগুলি আমাকে বোঝাবে যে এরপরে মাইনাস কিন্তু নেব, যাই থাকবে না কেন। তাহলে 3 3 9 প্লাস 1 কত? 10, আমরা 10 এখানে লিখব। ঠিক, 10 দুগুণে 20 প্লাস 3 23, এই জায়গায় লিখব। 23 1 23 প্লাস 10 কত? 33। অঙ্ক এখানেই শেষ।
এবার আসছি যে আমরা লব আর হর লিখেছিলাম, লবটিকে আগে হরটিকে পরে, তার মানে এখানে যখন আসছে এটি হচ্ছে লব এটি হচ্ছে হর, তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশ লিখি কত লিখবো 23/33। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। নেক্সট অঙ্ক, যদি এটি মাইনাস থাকতো তখন কি হতো, সেম অঙ্কটি যদি মাইনাসে থাকতো তাহলে কি হতো। প্রসেস একই, লং প্রসেস জেনারেল প্রসেস তোমরা নিজেরা করো, ঠিক আছে। আমি শর্টে দেখাচ্ছি কিভাবে শর্টে হয়। দেখো এই জায়গাগুলি যদি মাইনাস হতো, সবটি যদি মাইনাস হতো, সেম লিখতাম, ভগ্নাংশ যেটি আছে লব আর হর সেটা লিখে দিতাম, লব আর হর লিখে দিলাম। 3 আছে কিসে, মাইনাসে, তারপর 2 মাইনাসে, 1 মাইনাসে, প্রসেস সেম। 3 3 9, 1 বাদ যাবে, কেন বাদ যাবে, কারণ মাইনাস আমাকে বোঝাচ্ছে যে একটা বাদ দিতে হবে। 3 3 9, 1 বাদ দিলে কত হবে 8, ঠিক আছে। 3 3 9, 1 বাদ দিলে 8, 8 2 16, 16 থেকে বাদ দেব কত 3, থাকবে কত 13, 13 1 কে 13, বাদ যাবে কত 7, 8, 13 কে 13 বাদ যাবে কত 8, তাহলে থাকবে কত 5। তাহলে এটি লব এটি হর, কারণ আর তো নেই আমাদের কোনো সংখ্যাগুলি আর নেই, তাহলে এটি লব এটি হর, তাহলে উত্তর হবে আমাদের আনসার হবে 13/5, 13/5। সেম জিনিসটি যদি মাইনাস এবং প্লাসে হতো, একটি মাইনাস একটি প্লাস, একটি মাইনাস একটি প্লাস, তখন কি হতো। তো অঙ্কটা একটু বড় করে নিই, তাতে বুঝতে সুবিধা হবে যে আমি আরো সংখ্যাগুলি পাবো, ঠিক আছে। পড়াশোনা ভালো করে করতে হবে, প্রত্যেক অঙ্ক যা যা আছে। অনেক সময় আমি দেখেছি যে ছেলেমেয়েরা পরীক্ষার আগে অধিকাংশ ছেলেরা নিয়ে চলে আসে প্র্যাকটিস সেটস, ওটা ধরে ধরে প্র্যাকটিস করছে। আগে তোমার জেনারেল মেথডে যে টেক্সট বই আছে সেটা তো কমপ্লিট করতে হবে। টেক্সট বই না কমপ্লিট করলে তুমি অঙ্কর প্যাটার্নটা বুঝতে পারবে কি। একটা চ্যাপ্টার থেকে অন্তত 50টি 60টি 100 150 অঙ্ক থাকে, সিম্পলিফিকেশনে অন্তত 500 অঙ্ক আছে, 500 রকমের অঙ্ক যদি করতে যাও। তো টাইপগুলি তো আগে বুঝতে হবে, অঙ্ক কোথা থেকে দেবে, কিভাবে দেবে, কি সংখ্যা কোন সংখ্যা চেঞ্জ করবে কেউ জানে না। তো শুধু প্র্যাকটিসে সলভ করে লাভ হবে না, আগে অঙ্কগুলি ভালো করে নামাতে হবে, চ্যাপ্টার ওয়াইজ আগে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কগুলি করতে হবে। তারপর গিয়ে তুমি যখন কোনো টেক্সট বই ধরো, টেক্সট বলছি মানে ইন জেনারেল যদি তুমি প্র্যাকটিস সেটস ধরো, তাহলে দেখবে তুমি ফলাফলটা পাচ্ছ। প্র্যাকটিস সেটস থেকে তুমি জিআইটা ধরে ধরে করেছো, জিকে করেছো, ভালো করে মুখস্থ করেছো অন্যান্য বিভিন্ন বই থেকে, তারপর গিয়ে তুমি নিজেকে টেস্ট করো যে আমি প্র্যাকটিস সেটস এবার করলে কত পাচ্ছি। যদি মনে হচ্ছে যে এবার ওখানে তোমাকে নিজেকে জাজ করতে হবে যে ম্যাথে কত পেলাম, জিআইতে কত পেলাম, জিকেতে কত পেলাম, ইংরেজিতে কত পেলাম, এইগুলি ক্যালকুলেট করলে বুঝতে পারবে যে আমার নাম্বার কোথায় কমছে। আমি যদি ম্যাথে বেশি পাচ্ছি, আউট অফ 30 আমার ম্যাথে আসছে 28 25, ঠিক আছে, টাচ করছো সমস্ত। টাইম ম্যানেজমেন্টও বুঝতে পারবে প্র্যাকটিস সেটসটা করলে। যেখানে জিআই আছে, জিআইতে কতটা সলভ হচ্ছে সেটাকে দেখো তুমি। আরেকটি যে জিনিসগুলি আমরা অনেক সময় ভুল করে থাকি, আমরা কোশ্চেন লেভেলটা বুঝি না। মাধ্যমিক লেভেল যে প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করছো বই থেকে, লেভেল না বুঝে আস্তে আস্তে আমরা চলে যাই এইচএস লেভেলের পরীক্ষায়, তারপর আবার গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্নগুলি হ্যান্ডেল করি। তো ছেলেমেয়েরা এখানে মন খারাপ হয়ে যায় যে আমি যে প্র্যাকটিস করছিলাম, যে অঙ্ক বা যে জিআইগুলি এক্ষুনি হচ্ছিল, পরের আরেকটা সেটসে মানে প্র্যাকটিস সেটসটা করলে যে গন্ডগোলগুলি হয়, প্র্যাকটিস সেটসে তো বোঝো তো মানে রাইটাররা বসে আছে,
যে বিভিন্ন রকম প্র্যাকটিসের সে সিলেবাস আদেও ফলো করছে কি করছে না, সে এইচএস লেভেলের কোনো পরীক্ষা থেকে তুলে নিল বা গ্র্যাজুয়েশন লেভেলের কোনো পরীক্ষা থেকে তুলে নিয়ে তোমাকে মিক্স করে দিয়ে দিল একটা সেটস। এবার তুমি ওর মধ্যেই হচপচ খাচ্ছ যে যা একটা সেটসে তোমার উঠছে নাম্বার 100-র মধ্যে 75-80, পরের সেটসে দেখছো যে তুমি নাম্বার 35-ও তুলতে পারছো না, মাথা খারাপ হয়ে যাবে তখন। তো এইগুলি করো না, অ্যাটলিস্ট চেষ্টা করো আগে পার্ট বাই পার্ট সিলেবাস কমপ্লিট করতে, দেন ধরো যে প্র্যাকটিস সেটস। আর ভালো রাইটারের প্র্যাকটিস সেটস অ্যাটলিস্ট ধরবে যাতে কনফিডেন্ট লেভেলটা বাড়ে, ঠিক আছে? চলো তাহলে আমরা যেটা নিচ্ছিলাম যে একটি প্লাস একটি মাইনাস এরকম যদি অঙ্ক নিই তাহলে কিভাবে আমরা সলভ করব। দেখো 1/1 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/4 মাইনাস 1/2। তার মানে এই যে ভাগের যে চিহ্নটি আছে এর পুরো নিচে কিন্তু এটি আছে, 4 মাইনাস 1/2টি পুরোটা এর মধ্যে আছে, এর নিচে এই ভাগের চিহ্নের মধ্যেই পুরো অঙ্কটি আছে, এই ভাগের চিহ্নের মধ্যে পুরো অঙ্কটি আছে এবং এর নিচে পুরো অঙ্কটি আছে। কিভাবে করবো আমরা দেখেন। তাহলে কি ছিল যে ভগ্নাংশ যেটি থাকবে একদম নিচে সে ভগ্নাংশ লব আর হরটাকে লিখবো, লব আগে লিখবো হরটি পরে লিখবো, লব আগে লিখবো হর পরে লিখবো, এটি হচ্ছে হর, হরটি পরে লিখবো। 4 কিসে আছে সাইন মাইনাস, 3 কিসে প্লাস, 2 কিসে মাইনাস, 1 কিসে প্লাস। আর তো নেই, আর কোনো চিহ্ন নেই, একদম ধরে ধরে আস্তে আস্তে শেখো। তাহলে দেখলাম যে 4 দুগুণে 8 মাইনাস 1, 4 দুগুণে 8 মাইনাস 1 থাকবে কত, 7। 7 3 21 প্লাস করব 2, কারণ প্লাস চিহ্ন দিয়েছে এখানে। আগে মাইনাস করলাম কারণ কি মাইনাস চিহ্ন ছিল, 4 দুগুণে 8 মাইনাস 1 বাদ দিলাম তাই 7 এখানে। 7 3 21 প্লাস করবো কাকে, 2 কে। 21 আর 2 কত, 23। 23 দুগুণে কত, 46। 46 থেকে 7 যদি বাদ দিই, 46 থেকে 7 যদি বাদ দিই তাহলে আসবে কত, 39। ঠিক বললাম, 39। 39 একে 39 যোগ করবো কাকে, 23। এখানে কেন বাদ দিয়েছিলাম আমরা, 23 দুগুণে 46, 46 থেকে বাদ দিয়েছিলাম, মাইনাস ছিল কাকে, 7 তে বাদ দিলাম, তার জন্য 39 আসছে। 39 একে 39 যোগ করবো কাকে, 23 কে। তাহলে পরের সংখ্যা কত আসবে, 9 10 11 12, 2 হাতে 1 3 3 6 62। তাহলে কি পেলাম, একটি লব একটি হর। তাহলে উত্তর কত আসা উচিত আমাদের, লব বাই হর 39/62। দিস ইজ ইউর আনসার। তাহলে প্লাসটা ক্লিয়ার করলাম, মাইনাসটা হলো, একসাথে যদি থাকে সেটাও ক্লিয়ার হলো, যদি মাইনাস প্লাস যদি থাকে তাও হলো। তো যে জিনিসগুলি বলছি মাথায় রেখো, কিন্তু শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে আইডিয়াটাও দরকার, ঠিক আছে? যে কোন টেকনিকে পড়াশোনা করব, কারণ গাধারাও খাটে আর ঘোড়ারাও খাটে, কিন্তু ঘোড়াকে ঘোড়া বলা হয় আর গাধা গাধা হয়। তো অ্যাজ ইট ইজ চেষ্টা করো ঘোড়া হয়ে খাটার, ঠিক আছে? একটু বুদ্ধি ব্যবহার করো। তাহলে অঙ্কটি হচ্ছে যে এইভাবে ভাগের জন্য, ঠিক আছে? 1 ভাগ 1/2 ভাগ 1/3 ভাগ 1/4 ভাগ 1/2। দেখে নাও এটি অঙ্কটা এইভাবে থাকবে, একের নিচে পুরোটি
তারপর একের নিচে পুরোটা এটা থাকবে, দেন এর নিচে পুরোটা, দেন এর নিচে এই পুরোটা। একদম সরল। কি করব আমরা, এই যে অংশগুলি আছে এটাকে গুণ করব, এক একে এক, মানে লবের সাথে লবকে গুণ করব, সিম্পল সি বাত, লবের সাথে লবটাকে গুণ করব। তাহলে এক 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 করে এক আসবে, গুণ করলে একের সাথে এক, একের সাথে এক, একের সাথে এক যদি গুণ করি, হাজারখানা একের সাথে এক গুণ করলে হাজার, মানে একই আসবে উত্তর, হাজার আসবে না। এবার এই পোর্শনটি ভালো করে দেখো, এই পোর্শনটা গুণ করে ওখানে বসিয়ে দেবো, কত আসবে দেখে নাও। 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 দুগুণে 48, 48 একে 48। এটাই হচ্ছে উত্তর। যদি কোনো জায়গা ভাগ যদি থাকে তাহলে এটি হচ্ছে উত্তর। কিছুটা সিম্পল আছে। আমরা যদি মনে করো 4 ভাগ 1/2 লিখি, তার মানে কি ভাগের চিহ্নটা যদি 4 লিখলাম, ভাগের চিহ্ন যদি গুণ লিখতে হয় তাহলে এই যে লব আর হর ঘুরে যায় তো, 2 এর 1 হয় তো 4 দুগুণে কত হয় 8, এটা তো ঘুরে যাবে, 8 কোথায় চলে যাবে, 8 একে 8, 8 তিনে 24, 24 কোথায় চলে যাবে এই জায়গা, 24 দিনে কত 48, 48 কোথায় চলে যাবে উপরে, 48 একে কত 48, তাহলে একের নিচে 48 থাকবে। তো বোঝো, চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা যদি এটা 1 1 না থাকে, না থেকে অন্য কিছু যদি থাকতো, এরকম থাকতো 2 3 4, এখানে 5 নিয়ে নাও, চলো 5, এরকম যদি থাকতো, সেম এটা যখন গুণ হচ্ছে এটাও গুণ হবে, এটা যখন গুণ হচ্ছে কত আসছে, এটা যেহেতু আমরা কোথা থেকে শুরু করেছিলাম, হর থেকে, তো হর 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 48, 48 একে 48, ওপরটা গুণ হবে, 5 4 20, 20 तिया 60, 5 4 20 मतलब 20, 20 तिया 60, 60 दूना 120, 120 से कम 120, কাটাকুটি হবে, নিশ্চয়ই হবে। 12 দিয়ে কাটি, 12 কে 12 0, 12 চৌক 48, আরো কাটবো 2 5 2 দুগুণে 4, তাহলে ফাইনাল আনসার 5 এর 2। আর কি লিখতে পারি, 2 পূর্ণ 1 এর 2। ঠিক আছে, ওকে ফাইন, আজকে এই পর্যন্ত। খুব ভালো থেকো তোমরা। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, বেশি করে পড়াশোনা করো। জিআই এবং ম্যাথ আমি করাবো, আপাতত ম্যাথের সিরিজ চলছে, জিআই মাঝে ফাঁকে আমি করিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।